আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন। আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওর বিপদ দূর করে দেবো, আমি ওর বিপদ অবশ্যই দূর করে দেবো। আমার বান্দা যদি আমাকে মনে করে আমি ওকে কষ্ট দেবো না, আমি অবশ্যই ওকে কষ্ট দেবো না। আমার বান্দা যদি মনে করে আমি ওকে বিজয় দেবো, আমি ওকে বিজয় দেবই। আমার বান্দা যদি মনে করে আমি ওকে রিজিক দেবো, আমি ওকে রিজিক দেবই। ও আমাকে যা মনে করে আমি তেমনই, রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তোমরা লা তামুতুন্না ওয়া আনতুম মানে তুহসিনুনা যান্না বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ না করে মারা যেও না। আল্লাহর প্রতি উত্তম ধারণা নিয়ে তারপরে আল্লাহর কাছে আসো। আল্লাহর ব্যাপারে তুমি খারাপ ধারণা নিয়ে আসলা, তাহলে আল্লাহর কাছে আইসো না, তোমার জন্য ভয়াবহ বিপদ আছে। এবং রাসূলুল্লাহ বলেন, যখন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ বলেন, ও আমাকে স্মরণ করে ফাজকুরনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করেছো অথবা আমি তোমাকে স্মরণ করছি। মনে রাখবেন, যদি আপনি আল্লাহর জিকির করতে চান, যদি আপনার আল্লাহ জিকিরের কথা মনে পড়ে, তাহলে আল্লাহ চান আপনার কথা মনে করতে। যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে মনে করবেন আল্লাহ চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলতে চান, এই কারণে আপনি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে দান করার তৌফিক দান করে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিতে চাচ্ছেন। যদি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক আল্লাহ আপনাকে দেন, যদি কোনোবার আপনার মনে পড়ে এখন দোয়া করা দরকার, তাহলে বুঝবেন আল্লাহ চান যে আপনার দোয়া কবুল করে নেবেন। এই কারণে আপনার অন্তরে আল্লাহ দোয়া করার এই অনুভূতি তৈরি করে দিয়েছে। এই কারণে মাকামুকা আইনা আকামাক, সালফে সালি তারা বলতেন, তুমি দেখো আল্লাহ তোমাকে কোথায় দাঁড়া করে রাখছেন। তোমাকে আল্লাহ যেখানে দাঁড়া করে রেখেছেন, আল্লাহ সেই জায়গায় তোমার সাথে আছেন। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাকে ভুলে যাবেন। তোমরা আল্লাহকে ভুলে গেছো, ফানাসু আনসাহুম, যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। কোরআনের কথা, আল্লাহকে আপনি স্মরণ করলে উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করুন। এবং আল্লাহ সুবহানাহু বলেন, যখন বান্দারা আমাকে স্মরণ করতে থাকে, আহবাবতু, তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে দেওয়ারে, অর্থাৎ এই হাত দিয়ে আপনি আর অন্য কোনো কিছু স্পর্শ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা এবার আপনার এই হাতের নিয়ন্ত্রক হয়ে যান। ওয়া সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। সহিহ বুখারী হাদিস এবং হাদিসে কুদসি। এবং আল্লাহ তাআলা বললেন, ইযা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, যখন আমার বান্দা আমার দিকে একটু হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নিয়ন্ত্রণে চলছে, এবং আপনি চাইলেও খারাপ কাজ করতে পারেন না, আল্লাহ আপনাকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আপনি হারাম দিকে তাকাতে পারেন না, আল্লাহ আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম চিন্তা করতে পারছেন, আল্লাহ আপনার মনটাকে নিয়ন্ত্রণ করেন। আপনি হারাম দিকে যেতে পারেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহর এরকম বন্ধুতে পরিণত হয়ে যাওয়া, এটা আল্লাহ জিকিরের মাধ্যমে সম্ভব। আপনি বসে আছেন চুপ করে বসে থাকার মধ্যে কি আছে? আপনি একবার চিন্তা করে দেখেন না, যে আপনি তো একবার বলতে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় বিপদই হোক না কেন, বিপদ দূর করে দেবেন। আপনি কি চিন্তা করেন না, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটুকু যদি বলতে পারেন, তাহলে কি হতে পারে? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা, দুর্বল সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যান নাই, এই কারণে প্রিপারেশনও তাদের নাই। আর বিপরীত দিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 যোদ্ধা এসেছে, কাফের এবং মুশরিকরা মিলে রাসূলকে শেষ করে দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল যুদ্ধের ময়দানে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, যে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে সেখান থেকে ফিরে এসেছে, মানে বিজয় নিয়ে। লাম ইয়ামসাসহুম সু, কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে নাই, কেবল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, এত বিশাল অগ্নিকুণ্ড যে কোনো করে মাসের পর মাস জুড়ে এটাকে উত্তপ্ত করা হয়েছিল। এমনকি ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত, ওই পাখিগুলো নাকি এরকম হচ্ছে যেগুলো একেবারে মরে পড়ে যেত, মানে ভুনা অবস্থায় মরে পড়ে যেত, এত ভয়াবহ তাপ ওয়ালা আগুন ছিল। তিনি সেখানে নিক্ষেপ করার আগে তিনি পড়ছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু পড়েছেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যায়? বারদান, শান্তিময়, তুমি ঠান্ডা, এবং ওয়া সালামান, শান্তিময় হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই,
আগুনের নেচার তো, প্রকৃতি হলো পোড়ানো, তার একটা চুলও স্পর্শ করে নাই। এটা কেন হয়েছে? তিনি আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহকে স্মরণ করে রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল তোমাদের রবের কাছে সবচেয়ে প্রিয়, তোমাদেরকে পুত পবিত্র করে দেবে, এবং সেটি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা নিজেরা মারা যাওয়া, শহীদ হওয়া, অথবা অন্যদেরকে হত্যা করা, এর চেয়ে অনেক অনেক উত্তম তোমরা বিজয় লাভ করা, অথবা তোমরা আল্লাহর রাস্তায় সোনা দানা, এরকম উহুদ পাহাড়ের মতো সোনা দানা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে উত্তম। আমি কি এরকম করে একটা ইবাদতের কথা তোমাদেরকে বলবো না? বলে হ্যাঁ বলুন। সাহাবায়ে বললেন, ইয়া রাসূল তাড়াতাড়ি বলেন। রাসূল বললেন, যিকরুল্লাহ, আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে তালা দিয়ে রাখেন কেন? সুপার গ্লু দিয়ে কেন রাখেন? আজে বাজে কথা বলতে গিয়ে তো মুখে খৈক ফুটে, কিন্তু জিকির করতে কেন মনে চায় না? তার মানে কি অন্তর তালাবদ্ধ? তার মানে শয়তান অন্তরকে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান আমাদের অন্তরের উপরে এরকম ছাগ ধরে বসে আছে, অথবা লোকেরা আল্লাহ জিকির করে না। আপনি কেন? আপনি রান্না করছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে সমস্যা কি? আপনি বসে আছেন টেলিভিশন, মানে আপনার রাস্তায় হাঁটছেন, আপনি কেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি জানেন না একবার সুবহানাল্লাহ বললে দাড়ি পাল্লা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? আপনি জানেন না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সব সওয়াব দিয়ে পূর্ণ করে দেন? সওয়াব মানে কি আপনি বুঝেন না? এখনো বুঝেন না? যারা মরে গেছে তাদের ব্যাপারে একবার চিন্তা করে দেখেন, সওয়াব কি, সওয়াব কি একবার চিন্তা করে দেখেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠতম জিকির হয়। কোরআন তেলাওয়াত আপনি করবেন না, কেবল রমাদানে কোরআন তেলাওয়াত করবেন। আপনাদের লজ্জা লাগে না? কতজন মানুষ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি কি মনে করছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না, তুমি সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারলা না মিয়া, তোমার আমি 50, 60, 70, 80 বছর সময় দিলাম, বাঁচিয়ে রাখলাম, তারপরে তুমি সূরা ফাতিহা পড়ার সময় পাইলা না? কয়টা সূরা মুখস্থ করছেন বলেন? কেন সূরা মুখস্থ করতে পারলেন না? এখন এই পৃথিবীতে বহু লোক, আমি এখন এবারও বাইতুল্লাহতে দেখেছি, বৃদ্ধ মানুষ 70, 80 বছর বয়স, 90 বছর বয়স, পুরো কোরআন মুখস্থ পড়ে যাচ্ছে। সেদিন শুনলাম 60 বছরের একজন মহিলা কোরআনের 20 পারা অলরেডি মুখস্থ করা শুরু করেছে। 60 বছরে 20 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে। 70 বছরের এক বৃদ্ধ কোরআন হেফজ করা শুরু করেছে, এখন তার প্রায় শেষ। আপনারা পড়তে পারেন না? দুনিয়ার সব বুঝেন, দুনিয়ার সব রাজনীতি, সব সমাজনীতি, কার কোনটা মারতে হবে, কার কোনটা খাইতে হবে, ছেলে মেয়েদেরকে কোনটায় বিদেশ পাঠাইলো, কোথায় কি টাকা ইনকাম করবে, এগুলো সব বুঝেন, কেবল আল্লাহরই বুঝেন নাই। কেবল আল্লাহর কিতাব পড়ার জন্য সময় পান নাই। রাস্তায় বসে আড্ডাবাজি করা, অথবা রাজনীতি নিয়ে বিশাল আলাপ জুড়ে দেয়া, অমকে কি ভুল করলো, তোমাকে থাকলে কি হইতো, তোমাকে গেলে কি হয়েছে, ইত্যাদি নিয়ে এত আলাপ আলোচনা। কই আল্লাহর কিতাব পড়ার সময় নাই? মসজিদে ইমাম সাহেবকে বলতে পারেন না, মসজিদ কমিটিকে বলতে পারেন না যে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেন, শুদ্ধ করে কোরআন পড়ি? এখনো সূরা ফাতিহার অর্থ জানেন না? এখনো জানেন না আল্লাহু আকবার মানে কি? এখনো জানেন না সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? এখনো জানেন না রব্বানা ওয়ালাকাল হামদের মানে কি? এখনো জানেন না সুবহান রাব্বিয়াল আলা এর মানে কি? এখনো জানেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? লজ্জা করে না? এতটুকু লজ্জা পাওয়া দরকার। সময়গুলো কোথায় যাচ্ছে? কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিতাব দিয়েছেন, হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি তোমাদের প্রতি কিতাব, বরকতময় কিতাব নাজিল করেছি। কেবল রমজানই কোরআনকে চিনলেন, রমজানের বাইরে আর কোরআনকে চিনবেন না? কোরআন পড়তে হবে না রমজানের বাইরে? কোরআন তো আপনার রুটিন, কোরআন তো আপনার খাবার। মানুষের শরীরে কেবল খাবার আছে, মানুষের অন্তরে রুহের খাবার নাই? রুহের খাবার আছে, রুহের খাবার দিতে হবে। রুহকে একেবারে গলা টিপে হত্যা করবেন না। রুহকে যদি গলা টিপে হত্যা করে, তাহলে এই শরীরের উপর শয়তান ভর করে, তখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে শরীর। রুহকে যদি রুহের খাবার দেন, তখন শয়তানের আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না। রুহকে খাবার দেওয়া লাগবে। রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত, রুহের খাবার হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির বলেছেন, আল্লাহ স্মরণ। কোরআনকে আল্লাহ নূর বলেছেন, আল্লাহর আলো। আপনি অন্ধকারে জীবন যাপন কেন করেন? কোরআন তো আপনার সাথে আছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন রহমত, আপনি বলেন আমার কোনো রহমত পাচ্ছি না। কোরআনকে আল্লাহ বলেছেন বরকত, আপনি বলেন আমার জীবনে কোনো বরকত নেই। আল্লাহ বলেছেন কোরআন বরকত, আর কোরআনকে ছেড়ে দিয়ে আপনি বরকত কেমনে পান? হয় আপনি মিথ্যাবাদী, অথবা আল্লাহ সত্য বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কখনো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চেয়ে সত্যবাদী কে আছে? অতএব আল্লাহ সত্যবাদী। যুগ যুগ ধরে যারা কোরআনের সাথে সময় কাটিয়েছে তারা বরকত পেয়েছে। আল্লাহ বলেছেন হুদাউ ওয়া রাহমা, এটা হেদায়েত দিচ্ছে, আপনি কোন পথে চলবেন আপনার কোরআন বলে দিচ্ছে। আল্লাহ বলেছেন এটা হেদায়েত, ফি শিফাউল লিন্নাস, মানুষের যত রোগ আছে রোগের ঔষধ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনি রোগের ঔষধ কোরআনে খুঁজবেন না?
আপনি কোরআনের কাছে আসবেন না রোগের ঔষধ নেওয়ার জন্য? আপনি কোরআনকে বলবেন না কোরআন আমার ঔষধ কি বলো? নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করতে হয়। আপনি আনন্দ, কারণ আপনি অনেক বড় চাকরি পাইছেন, এই কারণে আপনি খুবই আনন্দিত। ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছেন, এই কারণে আনন্দিত। ছেলে মেয়েদেরকে ভালো বিয়ে দিয়েছেন, এই কারণে খুবই আনন্দিত। আল্লাহ বলেছেন তোমরা কোরআন পাইছে এই কারণে আনন্দিত হও। বিফাদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ পেতে হলে কোরআনের কাছে আসতে হয়। আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, এই কারণে আপনাকে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের কারণে আনন্দ প্রকাশ করা লাগে। কোরআনের সাথে সময় দিলে আপনার কোনো টেনশন নাই। কোরআনের কাছে সময় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে ভর্তি করে দেবেন। প্রিয় ভাইরা, এখন বলছে আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন। আল্লাহকে সময় দিলে আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিলে আমি বহু বৃদ্ধ লোককে দেখেছি। সেই দিন এক বৃদ্ধ লোকের গল্প শুনলাম। তিনি প্রতিদিন 1000 বার সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহ, 1000 বার সূরা ইখলাস পড়েন। একবার চিন্তা করে দেখে তো আপনি কি করে বড় কোনো কাম নাই। বসে 1000 বার সূরা, 3 বার সূরা ইখলাস পড়লে তো কি একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি একটা প্রাসাদ নির্মাণ করে। আর 1000 বার পড়লে কেমন হতে পারে? কেমন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, যেমন জুমাবারে অনেক দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটটাই পড়েন, ছোট ফর্মটাই পড়েন। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করেন। 10 বার পড়লে 100 বার, 100 বার করলে 1000 বার। কত রহমত আপনার লাগবে? রহমত দেওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত হয়ে আছেন। আল্লাহ উন্মুখ হয়ে আছেন, তার রিজকে উন্মুক্ত করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রহমত নেবেন না, রহমত নেয়ার কাজগুলো আপনি করবেন না রমাদানের পর। এখানে বলছি আল্লাহর সাথে জীবন কাটান, এবং এই উপলব্ধি আপনি পাবেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আপনার রব প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, তিনি যেভাবে নেমে আসার কথা তাইভাবে আসেন। আমরা জানি আর কিছু, এতটুকু যেহেতু সইয়া দিচ্ছে সে, তিনি আসেন এবং বলেন তোমাদের রিজিকের প্রবলেম থাকলে বলো, তোমাদের সমস্যা থাকলে বলো, গুনাহ থাকলে বলো, আমি সব সমাধান করে দিচ্ছি। তাহলে আপনি আল্লাহকে বলবেন না ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং ভোরের দিকে গিয়ে আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কোনো গুনাহ ছিল না, প্রতিদিন তিনি 100 বারের উপরে, এক বৈঠকে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। তাহলে এত বহু বৈঠকে তিনি কতবার আস্তাগফিরুল্লাহ পড়তেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 বলতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম করে দেবেন। আমি লাস্ট 1-2 মিনিটে যেটি বলছিলাম, তাহলে যে আমি সূরাতুল আম্বিয়া থেকে একবার তেলাওয়াত করছিলাম। সূরাতুল আম্বিয়ার এই আয়াতগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন। 82তম আয়াত থেকে শুরু করেছি, আমি 90তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু 3 জন নবীর কথা বলেছেন। একজন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং 2 নম্বর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। 3 নবীর 3 প্রবলেম। আইয়ুব আলাইহিস সালাম তার গোটা শরীর অসুস্থ, 18 বছর, তাফসীর বলে 18 বছর তার শরীরে এমন হয়েছে যে এখানে পোকা পর্যন্ত শরীরে তৈরি হয়ে গেছে। আল্লাহ তার কাছে তিনি দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, বিপদ আমাকে স্পর্শ করছে, আপনি তো সবচেয়ে মেহেরবান। আল্লাহ তাআলা বললেন, সে যখন আমার কাছে বলেছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দোয়ার সাথে সাথে তার বিপদ দূর করে দিয়েছি, অসুস্থতা দূর করে দিয়েছি। এবং আমি তাকে অন্য আয়াতে আসছে, আমি তাকে বললাম যে তোমার সামনে পানি আছে, পানিতে তুমি কি করো, তোমার পা দিয়ে এখানে পানিকে আঘাত করো, অতঃপর তুমি পানি দিয়ে গোসল করো। গোসল করার সাথে সাথে তার গোটা শরীর কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, রোগ সব দূর হয়ে গেছে গোসলের সাথে সাথে। এবং তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। এর মাধ্যমে তার দীর্ঘদিন অসুস্থ, তার সন্তানরা সব মারা গেছে, তার স্ত্রী মানে কেবলমাত্র তার সাথে ছিল, সম্পদগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, আমি অতঃপর তার স্ত্রী কিন্তু এর মধ্যে বৃদ্ধা হয়ে গেছেন, তিনিও কিন্তু এতদিন অসুস্থতার কারণে তিনি কি প্রায় বৃদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ তাআলা বললেন, আমি যখন তাকে সুস্থ করে দিলাম, তার আমি ইয়াং বানিয়ে দিলাম, যুবক। তার স্ত্রীর আমি যুবতী বানিয়ে দিলাম, তার সন্তানকে এবার তার এই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান আমি তাকে প্রদান করলাম। আগে যদি সন্তান ছিল 4 জন, এমন আমি তাকে 40 জন প্রদান করলাম এখন তাকে। এবং তার সম্পদ ছিল বহুগুণ আমি তাকে ফিরিয়ে দিলাম, কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর কাছে আপনি, আপনার বিপদ আছে, আল্লাহর কাছে বলুন। এরপর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছেন, তিনি সেখানে কি আল্লাহকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি জুলুম করেছি, অপরাধ করেছি আমার নিজের উপর, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াত, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি বলেন, আমি সাথে সাথে তার মাছকে বললাম, মাছ তুমি ইউনূসকে কি সমুদ্রের উপকূলে তাকে তুমি রেখে আসো। সমুদ্রের উপকূলে রেখে আসা হলো, সেখানে ঝাউ গাছ তৈরি হলো, যেন
মানে আগুন, মানে সূর্যের তাপ যেন তাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, বরং তিনি আরামের মধ্যে ছিলেন। এরপরে তিনি তার আবার এলাকায় তিনি ফিরে গেলেন। আল্লাহ বললেন আমি ঠিক এবার হয় না, দীর্ঘদিন পর্যন্ত তার বয়স প্রায় 90। তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মেহরাব, মেহরাবে নামাজ আদায় করা হয়। মেহরাব আপনারা বুঝতে পারছেন, কেবল নামাজ আদায়ের জন্য। এই জায়গায় যখন তিনি গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখলেন সেখানে খাবার, ফুড, তার মধ্যে ফ্রুট মানে ফল। মারিয়াম কোত্থেকে এগুলো আসলো? আল্লাহ পাঠিয়েছেন। সেখানেই জাকির আলাইহিস সালামের মনে হলো, আরে আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তিনি এবার তার মেহরাবে, তার হুজরায়, অর্থাৎ যেখানে তিনি নামাজ আদায় করেন, তার পার্সোনাল নামাজ প্রেয়ারের রুমে তিনি গেলেন এবং সেখানে তিনি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমারে তুমি এরকম একটা সন্তান দাও, যে সন্তান তোমার রেসালাতের, তোমার এই দ্বীনের কথা মানুষের কাছে আমার পরে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বললেন আমি তার দাওয়াতে, আমি তার দোয়ায় সাথে সাথে সাড়া দিলাম। নামাজের মধ্যেই, এর মধ্যেই ফেরেশতারা তার কাছে নামাজের মধ্যে আসলো এবং তাকে নামাজের মধ্যে ডেকে বলল, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহু ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যে জাকারিয়া আপনার একটা ছেলে হবে বলে আল্লাহ তাআলা আপনার কাছে সংবাদ পাঠাইছেন, আমাদেরকে পাঠাইছেন আপনাকে বলার জন্য। আল্লাহ তাআলা তার নামও রেখে দিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। নামাজের মধ্যে, এখনো নামাজের মধ্যেই আছে। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিলেন যে আপনার সন্তান হবে। আপনার সন্তান হয় না, আপনার বিপদ আপদ আছে, আপনার সম্পদ সব নষ্ট হয়ে গেছে, আপনার ইত্যকার তিনটা ঘটনায় দেখেন এই অল্প একটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান করে দিয়েছে। আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহকে সময় দেন, আল্লাহকে সাথে রাখুন, আল্লাহর সাথে থাকুন, আপনি কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।